সিভিল সার্জনের কাছে একটু জানবো। ভাই আমি একটু সিভিল সার্জন স্যারের সাথে একটু কথা বলি। আমি একটু বিষয়টা নিয়ে আমি নিজে মর্মাহত। আমরা একটু এটা কাজ করি, আমাদের কাজ করবেন পাওয়া গেছে সেটা একটু বলবেন। আমি একটু বিষয়টা নিয়ে আমি নিজে মর্মাহত। আমরা একটু এটা কাজ করি, আমাদের কাজ করবেন পাওয়া গেছে সেটা একটু বলবেন। আমরা আমাদের অত্যন্ত প্রিয় আমাদের নাটোরের চিকিৎসক সমাজের অন্যতম চিকিৎসক বা আমাদের ড্যাবের আহ্বায়ক, আমাদের বিএম এর আহ্বায়ক ডাক্তার আমিরুল স্যারকে আমরা এই মাত্র খবর পাওয়া মাত্রই আমরা আসি এবং তাকে তার বিছানায় হত্যা করা হয়েছে এই প্রমাণ পাই। হত্যা না এটা আত্মহত্যা, এটা আমাদের পুলিশ তদন্ত করবেন এবং তারা দেখবেন। আমরা সাথে সাথে আমাদের পুলিশকে খবর দেব, পুলিশ বাহিনী এখানে উপস্থিত আছেন। মরদেহটা কি আপনি দেখেছেন? আমি মরদেহ দেখছি। গলা কাটা রয়েছে? আমি এটা নিয়ে মন্তব্য পরে করি, আমরা কাজের মধ্যে। ধন্যবাদ। আমি কিন্তু জানছিলাম, সিভিল সার্জনের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাকে জানাচ্ছিল এবং সেই সাথে নাটোর সিভিল সার্জনের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিল যে আসলে এটা হত্যাকাণ্ড নাকি সুইসাইড, তিনি আত্মহত্যা করেছেন সেটি হয়তো বা পরে জানা যাবে, পুলিশ তদন্তের পরে এটা আমরা জানতে পারবো। এই মুহূর্তে কিন্তু নাটোর জনসেবা হাসপাতালে পুলিশ প্রশাসন এবং ডিবি প্রশাসন তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে আসলে এখানে কোনো ঘটনা রয়েছে কিনা বা কোনো ঘটনা ঘটেছে কিনা বা কারাই এই ঘটনার সাথে জড়িত সেটি চেষ্টা চলছে। আমার সঙ্গে কিন্তু আরো অনেকেই যুক্ত হয়েছে, আমি কাউসার হাবিব যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে জানাচ্ছি যে নাটোর জনসেবা হাসপাতাল যেটি নাটোরের মাদ্রাসা মোড়ে, সেই মাদ্রাসা মোড়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগেই। আমরা একটু সিরিয়ালে দাঁড়াই ভাই, সিরিয়ালে দাঁড়াই, আসো। আমরা কিন্তু যে আপনারা কিন্তু জানেন যে নাটোরের জনসেবা হাসপাতাল হচ্ছে যে হাসপাতালটি নাটোর সদর হাসপাতাল, দুঃখিত, নাটোরের মাদ্রাসা মোড়ে অবস্থিত। এই মাদ্রাসা মোড়ে ডক্টর আমিনুল ইসলামকে কে বা কাহারা আসলে হত্যা করেছে কিনা বা তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি। কিছুক্ষণ আগে সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি কিন্তু আমাকে যতটুকু জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি বলতে রাজি হননি, তারপর কিন্তু তিনি একটি কথা বলেছেন যে ডক্টর আমিনুল ইসলাম তার যেই রুমটি রয়েছে এই হাসপাতালের দোতলায়, সেই রুমে তার মরদেহটি পড়ে রয়েছে এবং তার মরদেহটি আসলে কিভাবে পড়েছে যেহেতু আমরা ভেতরে এখনো প্রবেশ করিনি, আমরা যতটুকু বাহিরে জানতে পেরেছি যে তাকে গলা কাটা অবস্থা, তাকে এই তার যে শয়ন কক্ষ সেই শয়ন কক্ষে তিনি রয়েছেন এমনটা কিন্তু তিনি বলেছেন আমাদেরকে এই মুহূর্তে। আমরা কিন্তু ভেতরে যেহেতু এই মুহূর্তে আলামত সংগ্রহ চলছে সেই কারণে হয়তো আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছি না, যে ভেতরে প্রবেশ করলে হয়তো বা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা আরো একটু ভেতরে যে পরিবেশ রয়েছে এই মুহূর্তে সেই পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব। ভেতরে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা একটু হালকা এখান থেকে দেখানোর চেষ্টা করব, যে হাসপাতালের এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি।